আপনার কাছে যদি একটা ইনকাম সোর্স থাকে তাহলে ভাই আপনি টাইম বোমার উপরে বসে আছেন। কথাটা শুনতে অনেক খারাপ লাগলেও এটাই বাস্তব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা ইনকাম সোর্স আপনাকে কেন গরিব রাখে, কেন গরিব মানুষেরা বড়লোক হতে পারে না, আর বড়লোকরাই কিভাবে বড়লোক হয়, এবং একটা থেকে কিভাবে 5টা ইনকাম সোর্স তৈরি করা যায়, এবং আপনিও কিভাবে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। নো ম্যাটার আপনি কোন স্কিল নিয়ে কাজ করেন, নো ম্যাটার আপনি চাকরি করেন নাকি ফ্রিল্যান্সিং করেন, আপনি যদি একজন কর্পোরেট মানুষ হন বা আপনি যদি কোনো স্কিল জানেন, আপনার যে কোনো যোগ্যতা থাকে, তাহলে আপনি একটা স্কিলকে 5টা ওয়েতে মনিটাইজ করতে পারবেন। কিভাবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেই জেনে যাবেন। তবে তার পূর্বে একটা ইনকাম সোর্স থাকলে কি কি সমস্যায় আমরা পড়তে পারি এই বিষয়টা দেখে আসি। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষদের মনে একদমই গেঁথে গেছে যে লেখাপড়া করো, ভালো একটা চাকরি করো, তোমার লাইফ সেট। কিন্তু বিষয়টা আদৌ এরকম হয় না। আপনি ধরেন একটা চাকরি পাইছেন, বাট চাকরিটা যদি আপনার চলে যায় তখন আপনার কি হবে? এরকম হতেই পারে আপনি নতুন আরেকটা চাকরি পেলেন না, বসে থাকতে হলো। কোম্পানি যদি ডাউন সাইজ করে তখন আপনি প্রথম ভিকটিম হচ্ছেন। ইনফ্লেশন প্রতি বছর বাড়তেছে, কিন্তু স্যালারি কিন্তু ওই হারে বাড়ে না। বাংলাদেশে যদি আপনি বর্তমান চিত্র দেখেন, অধিকাংশ গ্র্যাজুয়েটেড ছেলেমেয়েরা 10 থেকে 15,000, সর্বোচ্চ 20,000 টাকার একটা জব করে। কিন্তু বর্তমানে যে ইনফ্লেশন রেট, এই ইনফ্লেশন রেটকে বিট করে ভালোভাবে ফ্যামিলি নিয়ে চলাফেরাই কিন্তু অনেক বেশি কঠিন। আর আপনি যদি শহরে দেখেন তাহলে 20,000 টাকা তো কিছুই না। সো একজন গ্র্যাজুয়েটেড পার্সন হিসেবে একটা ইনকাম সোর্স থাকা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য অনেক বড় সমস্যা। এই এক্সপ্লেনেশনেও যদি আপনি স্যাটিসফ্যাকশন না পান যে একটা ইনকামই আমার জন্য যথেষ্ট, একটাতেই এনাফ, তাহলে ভাই আপনাকে আরও কয়েকটা পয়েন্ট বলতেছি যে একটা ইনকাম সোর্স কতটা বিপজ্জনক। নাম্বার 1 হচ্ছে জব সিকিউরিটি। আপনি ভাবছেন আপনার চাকরিটা স্টেবল, কিন্তু আপনার পুরো ইনকামটাই কিন্তু নির্ভর করছে আপনার বসের ডিসিশনের উপরে বা আপনার কোম্পানির প্রফিটের উপরে। এটার কোনো কন্ট্রোলই আপনার হাতে নাই। আপনার বস যদি সিদ্ধান্ত নেয় আপনাকে রাখবে না, বা আপনার কোম্পানি কোনোভাবে যদি প্রফিট করতে না পারে, সেই ইম্প্যাক্ট কিন্তু আপনার জবে এসে পড়তে পারে। নাম্বার 2 হচ্ছে টাইম ফর মানি ট্র্যাপ। আপনি যতক্ষণ পর্যন্ত চাকরি করছেন তার উপরে বেস করে আপনি বেতন পাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার সময় বিক্রি করতেছেন। কিন্তু একদিনে তো মাত্র 24 ঘন্টা, আর একটা মানুষ কখনোই দিনরাত 24 ঘন্টা কাজ করতে পারে না। তার মানে এই জায়গাতে আমাদের একটা লিমিটেশন আছে, এবং এই লিমিটেশন আমরা ক্রস করতে পারি না, যার ফলে এটা ওয়ান কাইন্ড অফ টাইম ট্র্যাপ। আপনি যতদিন কাজ করবেন ততদিনই ইনকাম আসবে। আপনি যদি কাজ করা বাদ দিয়ে দেন, আপনার ইনকাম টোটালি জিরো, যেটা আরও একটা রেড সিগন্যাল আপনার ক্যারিয়ারের জন্য। তৃতীয় নম্বরে আরও একটা কারণ হচ্ছে জিরো ব্যাকআপ প্ল্যান। ধরেন আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন বা কোম্পানি বন্ধ হয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি কি কখনো ভেবেছেন যদি অসুস্থ হয়ে যান আপনি মাসের পর মাস, বা আপনার ফ্যামিলির কেউ, তাহলে এটাকে আপনি কিভাবে রিকভার করবেন? বা কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন আপনি কি করবেন? এই যে জিরো ব্যাকআপ প্ল্যান থাকা, এটা আপনার ক্যারিয়ারের জন্য এবং আপনার ইনকাম সোর্সের জন্য অনেক বড় একটা হুমকি। সো এই যে বিপজ্জনক আমি রেড সিগন্যালগুলোর কথা বললাম, এই প্রত্যেকটাতে আপনি পড়বেন যদি আপনার শুধুমাত্র একটা ইনকাম সোর্স থাকে। তাহলে এখন জাস্ট ইমাজিন করুন, আপনার একটার পরিবর্তে যদি 5টা ইনকাম সোর্স থাকতো, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন হতো, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কেমন হতো, এবং আপনি এখন কোথায় থাকতেন। তো চলুন আমরা এখন দেখে আসি যে কিভাবে আমরা নিজেদের একটা ইনকাম সোর্স থেকে 5টা ইনকাম সোর্স তৈরি করতে পারি। নো ম্যাটার আপনি কোন স্কিল নিয়ে কাজ করেন, যদি আপনি এই ফ্রেমওয়ার্কটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনি অবশ্যই একটা থেকে 5টা ইনকাম সোর্সে কনভার্ট করতে পারবেন। এখন আসেন পজিটিভ দিকে যাই। 5টা ইনকাম সোর্স থাকলে কি হয়? সবার শুরুতে রিস্ক কমে যায়। অবভিয়াসলি রিস্ক তো কমে যাবেই, কারণ একটা ইনকাম সোর্স যদি ফেল করে আমার কাছে বাকি 4টা ব্যাকআপ তো আছেই। আর যদি আমি চাকরি করতাম তাহলে আমার চাকরি যদি চলে যাইতো, অথবা আমার কোম্পানি যদি উধাও হয়ে যাইতো, অথবা ধরেন কোনো প্যান্ডেমিক আসলো, আমার কোম্পানি আমাকে বেতন দিতে পারতেছে না, তখন কি হইতো? আমরা কিন্তু গ্যারাকলে পড়ে যাইতাম। তার মানে আপনার একাধিক ইনকাম সোর্স কিন্তু আপনার একটা ফিনান্সিয়াল ইন্স্যুরেন্সের মতো কাজ করতেছে। 2 নম্বরে কম্পাউন্ড গ্রোথ। প্রতিটা ইনকাম স্ট্রিম কিন্তু একে অপরকে বুস্ট করে। এই যেমন ধরুন আমার নিজেরই একটা উদাহরণ দেই, আমি একাধারে ফ্রিল্যান্সিং করি, আমার নিজের একটা এআই অটোমেশন এজেন্সি আছে, পাশাপাশি ইউটিউব ফেসবুকে কন্টেন্ট জেনারেশন করি, অ্যান্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক থেকে আমার কিন্তু অনেক স্পন্সর আসে, পাশাপাশি লোকাল ক্লায়েন্টের কাজ করি। সব কিছু মিলিয়ে কিন্তু আমার এই দিক থেকে ধরলে 5টা ইনকাম সোর্স। সো আমার একটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাকি 4টা কিন্তু ব্যাকআপ হিসেবে আসেই। সো আমার এই 5টা ইনকাম সোর্সই কিন্তু একে অপরের সাথে রিলেটেড এবং একটা আরেকটাকে বুস্ট করতেছে। কিভাবে? এই যেমন ধরুন আমি এআই অটোমেশন এক্সপার্ট, আমি কিন্তু ফেসবুক ইউটিউবে এআই অটোমেশন রিলেটেড ভিডিওই ছাড়ি, আর এখান থেকে আমি স্পন্সর পাই, ক্লায়েন্ট পাই, ফ্রিল্যান্সিং করতে পারি, পাশাপাশি লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারি, আর ওভারঅল ফেসবুক ইউটিউব থেকে তো আমার ইনকাম হচ্ছেই। সো একটা ইনকাম স্ট্রিম আর একটা ইনকাম স্ট্রিমকে বুস্ট করার পাশাপাশি একাধারে আমার কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটাও হচ্ছে। আর এইটাই হচ্ছে ফ্লাই হুইল ইফেক্ট, যেটা একটা ইনকাম আর একটাকে পুশ করতেছে। এরপরে আসে ফাস্টেস্ট ওয়েলথ বিল্ডিং।
আপনার যদি একটা ইনকাম সোর্স থাকে তাহলে সেটা থেকে সেভিংস করে আপনার সম্পদ বাড়ানো কিন্তু একটু সময় সাপেক্ষ এবং অনেক টাফ। কিন্তু ধরেন যে আপনার 5টা ইনকাম সোর্স আছে, প্রত্যেকটা থেকে যদি একটু একটু করে জমানো যায় তাহলে কিন্তু আপনার সম্পদ বাড়তে বেশি সময় লাগবে না। এরপরে একাধিক ইনকাম সোর্স থাকার আরও একটা বড় সুবিধা হচ্ছে ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ আপনি আপনার বস, কেউ এসে আপনার চাকরি খাইতে পারবে না। আপনার নিজের ভিতরে এই ভয়টা থাকবে না যে এই চাকরিটা চলে গেলে আমার কি হবে, এমন দ্বিধাদ্বন্দ্বে আপনার থাকতে হবে না, কারণ আপনার কাছে মাল্টিপল ইনকাম সোর্স আছে। সো আপনার পুরো লাইফ একটা চাকরির উপর নির্ভর করতে হচ্ছে না। এখন আসল কথায় আসি, কিভাবে শুরু করবেন। আমি 5টা ফ্রেমওয়ার্ক দিচ্ছি আপনাকে ক্যাটাগরি ওয়াইজ, এটার উপর বেস করে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। প্রথমে আসে প্রাইমারি অ্যাক্টিভ ইনকাম। এইটা হবে হচ্ছে আপনার মূল ইনকাম সোর্স, সেটা হতে পারে চাকরি বা কোনো বিজনেস। এটা কিন্তু আপনার ফাউন্ডেশন, এটা মাস্ট বি লাগবে, কারণ অন্য সব কিছু ফল করলেও এইটা যেন আপনার ব্যাকআপ হিসেবে থাকে। 2 নম্বরে আসে ফ্রিল্যান্সিং সার্ভিস ইনকাম। আপনি যদি কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে থাকেন, আপনার স্কিল যদি মাস্টার লেভেলের হয়ে থাকে, সেটা হইতে পারে ডেভেলপমেন্ট, ডিজাইনিং, অটোমেশন, এডিটিং, আরও অনেক কিছু। যেমন আমি একটা উদাহরণ দিলাম, আপনি N8N বা এআই অটোমেশনে এক্সপার্ট, আপনি এমন ধরনের সিস্টেম বিল্ড আপ করতে পারেন যেটা কোনো একটা বিজনেস বা এজেন্সির হেল্প করে, সময় বাঁচায়, টাকা বাঁচায় এবং ননস্টপ কাজ করতে পারে। সো এই স্কিলটা সেল করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। আর বর্তমানে এইগুলার কিন্তু হিউজ ডিমান্ড মার্কেট প্লেসগুলোতে। পাশাপাশি আমাদের দেশের বিজনেস ওনার অ্যান্ড কোম্পানিগুলোও কিন্তু এআই অটোমেশনের দিকে ঝুঁকছে। বাই দ্য ওয়ে, আপনার জন্য একটা অ্যানাউন্সমেন্ট করি, আপনিও যদি এআই অটোমেশনের উপর স্কিল ডেভেলপ করে আপনার স্কিলটাকে সেল করতে চান এবং এইটা আপনার একটা ইনকাম সোর্স হিসেবে জেনারেট করতে চান, অর্থাৎ মাল্টিপল ইনকাম সোর্সের মধ্যে এইটাও একটা ইনকাম সোর্স হিসেবে রাখতে চান, তাহলে আপনি এখনই শুরু করতে পারেন এআই অটোমেশন মাস্টারি কোর্স, যেটা আমাদের এখন ভর্তি চলতেছে। ব্যাচ 10-এর প্রি এনরোলমেন্ট চলতেছে। আপনি যদি আর্লি বার্ড রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট। আর আমাদের এই কোর্সের বিশেষত্ব হচ্ছে আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলের শিখবেন। কোর্স শেষে ফ্রিল্যান্সিং গাইডলাইন থাকতেছে, প্রতিদিন 10 ঘন্টা লাইভ সাপোর্ট আমাদের থেকে শিখতে পারতেছেন। অ্যান্ড এই কোর্সে যেসব টুলসগুলো আপনি ইউজ করবেন, লাইক N8N-এর 1 বছরের সাবস্ক্রিপশন অ্যান্ড ওপেনএআইয়ের ক্রেডিট পাচ্ছেন 2 মাসের। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যতদিন পর্যন্ত না আপনি ইনকাম জেনারেট করতে পারতেছেন ততদিন পর্যন্ত আমাদের থেকে সাপোর্ট পাচ্ছেন। পাশাপাশি কোর্সের অ্যাক্সেস তো লাইফ টাইম থাকবেই, সাথে পাচ্ছেন সার্টিফিকেট। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে বা এনরোল করতে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ওকে, এবার ভিডিও টপিকে আসি। এর পরের বিষয়টা হচ্ছে কোর্স ইনকাম বা ডিজিটাল প্রোডাক্ট সেল, অর্থাৎ আপনি একবার এই জিনিসটা বানিয়ে মাল্টিপল টাইমে মাল্টিপল মানুষের কাছে সেল করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। আপনি যদি কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট বলেন বা টেমপ্লেট বলেন বা কোনো একটা কোর্স আপনি রেকর্ড করে সেটা যদি সেল করতে যান, তাহলে একই জিনিস বারবার মানুষের কাছে সেল করতে পারবেন। এটা কিন্তু আপনার একটা ইনকাম সোর্স হিসেবে কাজ করবে। এরপরে আসে কন্টেন্ট ক্রিয়েশন বা অডিয়েন্স ইনকাম। আপনার যদি একটা হিউজ লেভেলের পার্সোনাল ব্র্যান্ডিং হয় এবং পরিচিতি থাকে, তাহলে কিন্তু আপনি স্পন্সরশিপ, ফেসবুক বা ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন মাধ্যমে অথবা ব্র্যান্ডেল বা কোনো প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এবং একবার যদি আপনার অডিয়েন্স বাড়া শুরু করে, এখান থেকে কিন্তু আপনি প্যাসিভ একটা ইনকাম করতে পারবেন। অ্যান্ড একটা কথা মাথায় রাখবেন, অ্যাক্টিভ ইনকামের থেকে প্যাসিভ ইনকাম থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেওয়ার পাশাপাশি টেনশন ফ্রি রাখবে, ডিপ্রেশন ফ্রি। এবং সর্বশেষে আসে ইনভেস্টমেন্ট বা প্যাসিভ ইনকাম। আপনি কোনো মিউচুয়াল ট্রাস্ট, স্টক মার্কেট বা ছোটোখাটো বিজনেসে যদি ইনভেস্ট করেন, সেটা কিন্তু কোনো কাজ না করে অ্যাক্টিভলি আপনাকে ইনকাম জেনারেট করতে সক্ষম। একবারে যে আপনি 5টা ইনকাম সোর্স শুরু করবেন এমনটা না, একটা একটা করে শুরু করেন। আমিও কিন্তু একটা একটা করে শুরু করছি। আমি সর্বপ্রথম চাকরি দিয়ে শুরু করছি, তারপরে আমি ফ্রিল্যান্সিং বলেন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন বলেন, কনসাল্টিং বলেন এবং সর্বশেষ এখন এজেন্সি নিয়ে কাজ করতেছি। সো ফাইনালি বলি, একটা ইনকাম সোর্স মানে আপনি একটা স্ট্রিংয়ের উপর ঝুলে আছেন, আর মাল্টিপল ইনকাম সোর্স থাকলে আপনার নিচে একটা সেফটি নেট আছে, অর্থাৎ আপনি ছাদ থেকে পড়লেও মাটিতে গিয়েও কিন্তু পড়বেন না, নেটে বেঁধে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।